সারা ডিসের সম্বন্ধে প্রথম জানছিলাম যে ফুটবল টিম আসছিল। হ্যাঁ, করোনার যে সময়। ইয়াতে বাফুফে করোনার সময় আসছিল, তখন আমরা এসে জানলাম আর কি। বাফুফে ক্যাম্পিং করলো আমাদের এখানে। এরপরে বসুন্ধরা কিংস তো কয়েকবার করছে। এটা হচ্ছে স্যার, এই গাছটা অনেক পুরানো। এটা হচ্ছে ধরেন আপনার মিনিমাম 200 বছর হবে এই গাছটা। হ্যাঁ, আমি তো ধরেন জলপাই গাছ? তখন এরকমই ছিল। জলপাই গাছ, জি স্যার। লিচু বাগান। হ্যাঁ, আমাদের অনেক কাঁঠাল গাছ। আমাদের গেস্টরা হচ্ছে যদি পাকা কাঁঠাল পায় নিজেরা পেরেই খেতে পারে। ভেরি গুড, এটাই তো দরকার। স্যার তো ওই যে কেউ যেমন আমরা লিচু গাছে কোনো নেট দেই না, যেমন হ্যাঁ, পাখি যারা আছে তারা কাঠবিড়ালি খাবে, খাওয়ার পরে যেটা থাকবে এটা আমাদের। হ্যাঁ, এগুলো হচ্ছে স্যার প্রিমিয়াম ভিলা, এটা হচ্ছে ডুপ্লেক্স। আচ্ছা। আর এটা হচ্ছে সিঙ্গেল। ডুপ্লেক্স গুলোতে 8টা রুম আর সিঙ্গেল এগুলো ভাড়া কত করে? এগুলো 17,078 টাকা স্যার। আজ প্রেসিডেন্ট ভিলেজের রেসিডেন্সিয়াল ভিলা হচ্ছে স্যার 83,000 সামথিং। আচ্ছা, পার নাইট। 3টা রুম ওখানে স্যার, একটা বড় ডাইনিং আছে। আর একটা প্রেসিডেন্সিয়াল ভিলা আছে, ওটা হচ্ছে স্যার 75,000 টাকা। পুরোটাই নাকি এক রুম? পুরো 3টা রুম একসাথে। আর এগুলো হচ্ছে পার রুম 17,078 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে স্যার রিয়েল মাঠ হাউস সামনে যেটা, এটা গেস্টের খুবই পছন্দ। এখানে আসলে ধরেন গ্রামের বাড়ির একটা ফিল আছে এখানে। ধরেন এই 6টা আমাদের টোটাল 6টা রুম, এখানে হচ্ছে 4টা। আচ্ছা আচ্ছা। ওয়াশরুমটা হচ্ছে পাকা আর বাকিটা যে যেমন একটা দেয়ালটা মাটির? দেওয়ালটা মাটির। হ্যাঁ, দেওয়ালটা মাটির, আচ্ছা। ওই যে একটা কুয়া আছে। হ্যাঁ, মানে এটাকে আমরা অনেক আধুনিক করি না, এটা যেন গেস্ট ফিল করে যে গ্রামের বাড়িতে আছে। সোনার ঘর নাই? সনের ঘরটা না স্যার। সাধারণ বলবো এটা সোনার ঘর করার জন্য। এটা হচ্ছে আমাদের কাইকিং জোন, এটা কমপ্লিমেন্টারি থাকে গেস্টের জন্য। আচ্ছা এটা হচ্ছে স্যার 3.5 ফিট ডিপ, সবাই কাইকিং করতে পারে এটা। আচ্ছা 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 আচ্ছা। আর বাম পাশে হচ্ছে স্যার বাচ্চাদের হচ্ছে প্যাডেল বুট, বাচ্চারা হচ্ছে করতে পারে। 1.5 ফিট হচ্ছে ডিপ, যেন বাচ্চারা পড়ে গেলে উঠে দাঁড়াতে পারে। যেগুলো হচ্ছে জাম গাছ স্যার, একটু যার একটা বড় হচ্ছে, যেমন এই যে বাড়িটা আছে স্যার, এটা হচ্ছে অনেক পুরানো। এটার বয়স স্যার যাদের কাছ থেকে আমরা কিনছি তারাই বলছে যে 200 বছর হবে। আচ্ছা, 200 বছরের বাড়ি এটা না? পরে আমরা এটাকে ওইভাবে রেখে যাচ্ছি, একটু আমরা একটু মডিফাই করে গেস্ট রুম বানাই দিয়েছি। ভালো করছেন। এটা আমরা অনেকদিন এমনি রেখে দিয়েছিলাম। বাম পাশে এগুলো হচ্ছে ওয়াটার ফ্রন্ট ভিলা। এই বাগানে স্যার সব আছে আমাদের। এগুলো হচ্ছে 2 বেডরুম স্যুট স্যার, এটাও মাটি এবং কংক্রিট দুইটা মিলে করা। এই যেটা হচ্ছে আমাদের লিচু বাগান। আচ্ছা, হ্যাঁ দেখেন একদম ওপেন রাখছি। ঠিক আছে। এইটাই তো দরকার, পাখিও খাবে আমরাও খাবো। কাঠবিড়ালি। একটু দাঁড়ান একটা আমের ভিডিও করে নিয়ে আসি, একটু দাঁড়ান। এখানে প্রাকৃতিক পরিবেশটা বজায় রাখা হয়, কোনো লিচু গাছেই নেট দেওয়া হয় না। একটু দেখাই আপনাদেরকে। এটা করা হয়েছে, এই লিচু সাধারণত যারা লিজ নেয় তারা নেট দিয়ে রাখে বাদুর পাখি থেকে রক্ষা করার জন্য, কিন্তু এখানে সব কিছু হলো প্রাকৃতিক। পাখিও খাবে, পাখি খাওয়ার পর যা থাকবে সেটাই মানুষ খাবে, এই জন্য কোনো নেট নেই। আর আম বাগানে একটু দেখেন, আম নিচে পেকে পড়ে আছে। এই যে আম নিচে পেকে পড়ে আছে, একটি নয় অনেকগুলো আম পড়ে আছে এখানে। এইটি হলো সারা রিসোর্টের একটা বিশেষত্ব, যেখানে এই যে এই আম পড়ে আছে, এই যে বাদুর বা কোনো প্রাণী খেয়েছে, পাখি খেয়েছে, এটা এই যে আরেকটি আম পেকে পড়ে আছে, পচেও গেছে একটু। এভাবেই প্রাকৃতিক পরিবেশটা রক্ষা করা হয়েছে এখানে। আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যেটা বলা হলো, এখানে সব ফলই আছে, শুধু আপেল গাছ আছে, ফল হয়নি। এই হলো 500 বিঘা জমির উপর নির্মিত সারা রিসোর্ট। যে কোনো পর্যটককে, যে কোনো প্রকৃতি প্রেমীকে অবশ্যই মুগ্ধ করবে এই প্রাকৃতিক পরিবেশটি। এটা হচ্ছে আমাদের কৃষ্ণচূড়া রোড, দুপাশে কৃষ্ণচূড়া গাছ। আচ্ছা।
এটা হলো কৃষ্ণচূড়া রোড, এখানে গাছ কাটা হচ্ছে আর তাল গাছ লাগানো হয়েছে, তালের চারা আছে। পাশে প্রত্যেকটা রোডের পাশে আমাদের তাল গাছের চারা আছে। এদিকে হলো প্রাকৃতিক লেক, লেকটা ওভাবেই রাখা হয়েছে, বোঝাই যাচ্ছে এখানে প্রচুর মাছ আছে। দূরে লাল মাটির এলাকা দেখা যাচ্ছে, লাল মাটি। আর ওখানে একটা তাল গাছ কেন্দ্রে ছোট একটা আইল্যান্ড আছে, আরেকটা আইল্যান্ড বড়। এটা আমাদের এখানে প্রচুর পাখি আসে, হ্যাঁ। বিদেশি পাখিগুলো আসে। এটা আমাদের একটা ফিমেল আইল্যান্ড করার কথা ছিল, পরবর্তীতে যখন পাখি অনেক আসে দেখে এটাকে আমরা এভাবে রেখে দিচ্ছি। মানে একেবারে প্রাকৃতিক অবস্থা রাখা হয়েছে এটি। আর এখানে পাখিদের ছোটোখাটো অভয়ারণ্য, পাখিরা এখানে থাকে, যেহেতু লেক আছে। বক, মাছরাঙ্গা, পানকৌড়ি, চিল, যারা মাছ খেয়েই তাদের জীবন চলে, তাদের আহার হলো মাছ, তাদের জন্য, সেই পাখিগুলোর জন্য হলো এটি এলাকা। সাপ আছে, পানি সাপ তো আছে, আচ্ছা। মানে উপরে আসতে পারে না, কারণ উপরে আমাদের কার্বলিক অ্যাসিড দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পুরোটাতে আমরা ফুল গাছ লাগাই দিচ্ছি, বাঁশ গাছ সব আছে এটাতে। ঢাকা শহরের একঘেয়ে জীবন শেষে বা একঘেয়ে জীবনের পর যাদের একটু উন্মুক্ত যেতে ইচ্ছে করে, তারা নিঃসন্দেহে সারা রেস্টে আসতে পারবেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিপ লাইন বাংলাদেশের। আচ্ছা, সবচেয়ে বড় জিপ লাইন এটি। ল্যান্ডিং পয়েন্ট। একটু এই জিপ লাইন পয়েন্ট এখান থেকে কতটুকু লম্বা? এটা প্রায় 1 কিলোমিটার। প্রায় 1 কিলোমিটার লম্বা এটা ল্যান্ডিং পয়েন্ট। এইখান থেকে এভাবে করে এটাতে উঠে এখান থেকে সোজা চলে যায় ওইদিকে। এটা জিপ লাইন পয়েন্ট, ল্যান্ডিং পয়েন্ট এটি। আর এদিকে আমরা এখন যাচ্ছি, গোবরের গন্ধ ভেসে আসছে, মানে গরুর খামার আছে আমাদের কিচেনে যে গরুগুলা জবাই হয়, এগুলো আচ্ছা। আমরা এখান থেকে জবাই করি। আমরা মানে- বাজার থেকে গরু, খামার থেকে, গ্রাম থেকে গরুগুলা কিনি। আচ্ছা। ম্যাক্সিমাম হচ্ছে গ্রাম ঘুরে ঘুরে গরুগুলা কিনি, কেনার পরে এটা এখানে নিয়ে আসি, পরে আমরা একদম সবুজ ঘাস খাওয়াই, যেটার ওয়েট না বেড়ে কমে যায়, আচ্ছা তখন মাংসগুলো টেস্টি হয়। আচ্ছা 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 আচ্ছা। এবং আমাদের যত পেস্ট্রি আছে আমাদের এখান থেকে মিল্ক হয়, আচ্ছা, আচ্ছা। মিল্কগুলো আমরা প্রসেস করে পেস্ট্রি আইটেমগুলো করি। আমাদের প্রায় প্রতিদিন 125 লিটার দুধ হয়। প্রতিদিন 125 লিটার দুধ কালেকশন হয় এই গরুর খামার থেকে। আর এই গরুগুলোকে ন্যাচারাল ঘাস খাওয়ানো হয় চর্বি কমানোর জন্য, এরপর সেগুলো টেস্টি হয়। এই যে বাঁশ গাছ, এই যে আমরা এটা উঠাইতেছি, আবার লাগাইছি ওই পাশ দিয়ে, এটা সরাই ফেলতেছি এখন থেকে। নতুন করে বাঁশ গাছ লাগানো হচ্ছে, কিছু গাছ তুলে ফেলা হচ্ছে। এদিকে লেক, একটা আম বাগান আছে ছোট, সেটা আম বাগান আর আছে, এগুলো কলা বাগান। অনেকভাবে কলা করতেছি স্যার। বাংলা কলা বলে এটা, যে চম্পা কলা। বাংলা কলা, চম্পা কলা, এটা চম্পা কলা, বাংলা কলা, চম্পা কলা। মানে একেবারেই প্রাকৃতিক পরিবেশে সব কিছু এবং ন্যাচারাল সারের মাধ্যমে গাছগুলো হচ্ছে, সুতরাং এর টেস্ট আলাদা হবেই। এদিকে নতুন করে রাস্তা বানানো হচ্ছে। এখানে একদম জঙ্গলটা ধরে রাখা হয়েছে, এখানে যেভাবে আছে গাছ হবে, কলা গাছের মধ্যে কোনো লতা উঠে গেছে। এখানে একটা আমাদের পুঁই শাকের বাগান, বেগুন, গাছ, সিম গাছ, লাল শাক, ডাঁটা সব কিছু করা আছে। লিচু গাছে প্রচুর লিচু ধরেছে, এই যে লিচু গাছে প্রচুর লিচু ধরেছে। এমনিতেই গাজীপুরের এই এলাকাটা কাঁঠালের জন্য বিখ্যাত, প্রচুর কাঁঠাল হয়। আর সে সাথে যদি আরও কিছু ফলের গাছ থাকে, সেগুলো ভালো ফল দেয়।
সারা রিসোর্ট। বাম পাশে হচ্ছে আমাদের মরিচের বাগান। আমরা এখান থেকে লাল মরিচ, কাঁচা মরিচ যাই বলেন এখানে পাওয়া যাবে। এখানে প্রচুর মরিচ গাছ আছে, মরিচের বাগান এটি। অর্থাৎ পর্যটকরা এখানে আসলে এখান থেকে আপনি মরিচ, হাঁস, গরুর মাংস, মাছ, কাঁঠাল, লিচু সবই খেতে পারবেন। সুতরাং পর্যটকরা কেন আসবেন না এখানে? আর লেকের ওই পারে যেটা, এটা হচ্ছে আমাদের রিসোর্টের সবচেয়ে লাক্সারিয়াস রুম। আচ্ছা, আর কীরকম ভাড়া পড়ে এগুলার? 35,500 টাকা। লেকের পাড়ে, কমপ্লিমেন্টারি থাকে। লেকের পাড়ে যে 3 তলা ভবন আছে, এটা সবচেয়ে লাক্সারিয়াস ভবন বলা হলো। আর পার নাইট ভাড়া 33,000 টাকা। আপনি লেকের পাড়ে থাকবেন, ঠান্ডা বাতাস পাবেন, সকাল বিকাল পাখির আওয়াজ শুনবেন। সুতরাং 33,000 টাকা তো আপনাকে দিতেই হবে, খুব স্বাভাবিক। এটা যত বিনোদন ততই অর্থ খরচের বিষয় আছে, কিন্তু কথা হলো আপনি যে প্রাকৃতিক পরিবেশটা পাচ্ছেন। এইটা হলো পলাশ ফুলের গাছ। বাম পাশে এটা হচ্ছে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা জাপানিজ বুটের মধ্যে, এটা আমাদের বুট হাউস বলি আমরা। আচ্ছা, বোট হাউস। এটাকে চাইলে নিয়ে ভিতরে পানিতে ঘুমাইতে পারবে। এটা মুভ করে স্যার, এটাতে ইঞ্জিন আছে, ব্যাটারি চলে। আচ্ছা, এটা হলো মুভিং বোট হাউস, অর্থাৎ এটি নিয়ে লেকেও ঘোরা যাবে, আবার পাড়েও থাকা যাবে। ভিতরে সব কিছু আছে। আর এটা হচ্ছে আমাদের হাউস বুট, এটাও দেশীয় প্রযুক্তিতে তৈরি। আর এই হলো সাম্পান। সাম্পান, সে বিখ্যাত সাম্পান চট্টগ্রাম থেকে নিয়ে এসেছি চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। আর এটি এখন আগামীতে হয়তো লেকে নামানো হবে। তার পাশে হচ্ছে এটা আমাদের টর হাউস। টর হচ্ছে আমাদের একটা ক্লথিং ব্র্যান্ড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোদের ট্রট, ইয়েস জানি। এই হলো ফুটবল গ্রাউন্ড। কর্পোরেট প্রোগ্রাম হচ্ছে। ফুটবল টিম কি এখানে প্র্যাকটিস করছিল? হ্যাঁ, এখানে ফুটবল টিম। বাফুফে, বসুন্ধরা কিংস। এটা ফুটবল গ্রাউন্ড, চমৎকার, একদম একদম লেভেল। বাংলা জাতীয় দল করোনার সময় এখানে প্র্যাকটিস করেছিল, তখন অন্য জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে এটি ছিল তখন প্রথম পছন্দের এই সেই মাঠ। ইয়েতে চলে যাবো, সাহেব, স্যার, ইয়েতে যাইতে হবে, রিসেপশন সেখানে আমি চলে যাবো, উপর দিয়ে উঠে যাচ্ছে। রাফি যদি চলে যাবো। আচ্ছা, উপর দিয়ে উঠে যাচ্ছে। দ্বিস্তরের রাস্তা, উপরে গাড়ি যাচ্ছে, নিচের গাড়ি যাচ্ছে। যেভাবে পাহাড় মানে এই যে টিলা বা উঁচু স্থানটা ছিল ওভাবেই রাখা হয়েছে। এর পার দিয়ে দিয়ে রাস্তা করা। ক্যাফে, এটা ক্যাফে, বিকেলবেলা এখানে লাইভ মিউজিক হয়, অনেক টপ আড্ডা ক্যাফে। হয় এখানে অনেক। ঢাকা শহর থেকে আসতে যাতে একটু কষ্ট হবে, কিন্তু এখানে আসার পরে কিন্তু সেই কষ্টটা এই প্রাকৃতিক পরিবেশ আপনাকে ভুলিয়ে দেবে। সবচেয়ে বড় বিষয় হলো যিনি এটি করেছেন তার মানসিকতার উপর নির্ভর করে কিন্তু এসব জিনিস বানানোটা। কেউ বাড়ি বানায়, কেউ অন্য কোনো কাজ করে। আর এখানে একটি প্রাকৃতিক পরিবেশ রাখা হয়েছে, একটা কুয়া আছে, সেই জন্য মানসিকতা লাগে। ভালো মানসিকতার মানুষ হলেই কিন্তু কিছু করা সম্ভব। শুধু জমি বিক্রির ধান্দা করলে বিল্ডিংই হবে, একসময় সেটা বস্তি হয়ে যাবে আর অনেক পরে। আর প্রকৃতিপ্রেমী হলে এই ধরনের সুন্দর সুন্দর স্পট তৈরি হবে, যেখানে নির্মল বাতাস, বুক ভরা নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি থাকে। এই যে বাঁশের ঝাড়, সারা রিসোর্ট। একটু বলে রাখি, আমাদের যে ফর্টিস এফসি যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে বা যারা বাংলাদেশ ফুটবল লিগ খেলে, সেই ফর্টিস এফসির যারা মালিক পক্ষ ওনাদেরই কিন্তু এই সারা রিসোর্ট। সুতরাং ফুটবল মাঠ তো থাকবেই, সুইমিং পুল তো থাকবেই, আর প্রকৃতি প্রেমী তো
উনি আগ থেকেই, তাই এই সব কিছুর উপস্থিতি এখানে আছে। আমরা ভ্রমণ শেষে আবার ফিরে আসলাম সারা রিসোর্টের রিসেপশনে। আপনাদের এরকম কতগুলো জিপ আছে? 12টা আছে। বড়দের ঘুরিয়ে দেখা যায় 12টা জিপ আছে। ওকে, এভাবেই পর্যটকরা আসেন এখানে।